Hello learners, welcome back to my channel. This is Dave. Today we're gonna learn very interesting topic, how to use each and every correctly or properly. We often get confused how to use or where to use each and every correctly or properly. আমরা প্রায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই আমরা কোথায় each এবং কোথায় every ইউজ করব। সো আমি চেষ্টা করব আজকের লেসনটিতে চারটা পয়েন্টের মাধ্যমে ক্লিয়ার করতে যে আমরা ইচ এবং এভরি কোথায় ইউজ করব এবং আমরা ভবিষ্যতে যাতে আমাদের আর এরকম ভুল না হয় সেই ধরনের আমরা চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। দেখুন ইচ অ্যান্ড এভরি, ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান, ইচ টাইম আই সি মারিয়া শি লুকস ডিফারেন্ট। সেকেন্ড ওয়ান, এভরি টাইম আই সি মারিয়া শি লুকস ডিফারেন্ট। দুইটা সেন্টেন্সই কিন্তু স্ট্রাকচারের দিক দিয়ে একই রকম। তারা কি দেখতে কি এক অর্থ কি একই অর্থ কি বহন করে? না, দে আর নট এক্স্যাক্টলি সেম, রাইট? এখানে কিছুটা পার্থক্য আছে। দেখেন আমরা যখন ইচ বলবো তখন হচ্ছে প্রতিবার, ইচ টাইম প্রতিবার। আর যখন আমরা এভরি টাইম বলবো যতবার, রাইট? ইচ টাইম হচ্ছে একবার দুবার তিনবার এইভাবে একটা করে, রাইট? আর এভরি টাইম হচ্ছে ওই একবার দুবার তিনবার চারবার এগুলো হচ্ছে সমষ্টি বোঝায়, রাইট? যতবার। প্রতিবার আমি মারিয়াকে দেখি তাকে অন্যরকম লাগে, প্রতিবারই আমি মারিয়াকে দেখি, মানে একবার করে বোঝানো হচ্ছে। আর এখানে হচ্ছে এভরি টাইম, যতবারই আমি মারিয়াকে দেখি তাকে অন্যরকম লাগে, রাইট? আরও ক্লিয়ার হবো যখন আমরা নিচের এক্সাম্পলগুলো দেখব। সেকেন্ড ওয়ান, প্লিজ স্টাডি স্পেস কেয়ারফুলি। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, প্লিজ স্টাডি স্পেস কেয়ারফুলি। আর এটা হচ্ছে এভরি উইন্ডো ইন দ্য হাউস ওয়াজ ওপেন। সো আমরা যখন কোনো কিছু একটা করে ইউজ করব, ধরেন যে প্রত্যেকটা পেজ কি কেয়ারফুলি পড়তে বলতেছে, মানে একটা করে। দেখুন এখানে 1 2 3 তিনটা পেজ 1 বাই 1। এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? তাহলে ইচ ইউজ করব যখন আমরা কোনো কিছু একটা করে বলবো, রাইট? আমরা যখন কোনো বই পড়ি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা পেজ কি টার্ন করতে হয়, উল্টাতে হয়, রাইট? সো একটা পেজকে কেয়ারফুলি পড়তে বলতেছে। যখন একটা পেজ হবে তখন আমরা ইচ ইউজ করব। দেখেন এখানে when we'll talk about গ্রুপ, যখন আমরা গ্রুপের কথা বলি তখন আমরা কি এভরি ইউজ করব। দেখেন এভরি উইন্ডো ইন দ্য হাউস ওয়াজ ওপেন, যে বাড়ির প্রত্যেকটা জানালায় ওপেন ছিল। এখানে প্রত্যেকটা জানালাকে কি সমষ্টিভাবে বোঝানো হয়েছে। দেখেন এইগুলাকে আমি ক্রস দিয়ে জানালা বোঝাইছি। সো এটাকে আমরা কি বলবো? এভরি, রাইট? সো আমরা যখন কোনো কিছু গ্রুপ আকারে বলবো, when you talk about group then we will use every, not each. এখানে কিন্তু ইচ দিলে ভুল হবে যে ইচ উইন্ডো ইন দ্য হাউস ওয়াজ ওপেন। না, এখানে একটা বাসায় কিন্তু একটা দুইটা জানালা থাকে না, 7 থেকে 8টা বা 10টা পর্যন্ত থাকে। সব জানালাগুলোকে একসাথে বোঝানো হয়েছে গ্রুপ আকারে। থার্ড ওয়ান, when you talk about small number, যখন আমরা স্মল নাম্বারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইচ ইউজ করব। এবং when you talk about লার্জ নাম্বার তখন আমরা কি ইউজ করব? এভরি ইউজ করব। ফর এক্সাম্পল, there were 3 books on the table, each book was different color, right? আর এখানে দেখেন মারিয়া read every book in the library. ধরুন আপনি লাইব্রেরিতে আছেন যেখানে অনেক বই থাকে, লাইব্রেরি কিন্তু টেবিল থাকে, টেবিলের উপর 3টা বই ছিল। কয়টা বই ছিল? 3টা বই কি ভিন্ন কালারের ছিল, হতে পারে বিভিন্ন ধরনের কালার হতে পারে। সো যখন আমি বলছি যে there were 3 books, যেহেতু 3টা বুকস টেবিলের মধ্যে ছিল, রাইট? টেবিলের ভিতর উপর ছিল, তাহলে কি স্মল নাম্বার, কারণ আপনি 1 2 3টা করে গুনতে পারতেছেন, ইউ ক্যান কাউন্ট ইট, রাইট? সো দেন আই উইল ইউজ ইচ বুক ওয়াজ ডিফারেন্ট কালার, যে প্রত্যেকটা বই কি ভিন্ন কালারের ভিন্ন রঙের ছিল। বাট আপনি সেই লাইব্রেরিতে আছেন, দেখেন মারিয়া রেড এভরি বুক ইন দ্য লাইব্রেরি। এখন লাইব্রেরিতে তো অনেক বই থাকে, লার্জ নাম্বার, 1000-এরও বেশি, 2000-3000 বইয়ের বেশি লাইব্রেরিতে থাকে লাইব্রেরিতে। সো আপনি তখন কি দেবেন? যে এখানে এভরি বুক বলতে বোঝানো হচ্ছে অল দ্য বুক, যে মারিয়া যতগুলো বই লাইব্রেরিতে ছিল সেগুলো সে পড়ে শেষ করেছে। সো এভরি বুক যখন আপনি লার্জ স্কেলে বলবেন। লাস্ট ওয়ান, আমরা যখন কোনো টিমের কথা বলি, কোনো গেম স্পেশালি, সো সেখানে কিন্তু টিম থাকে। দেখেন সেখানে আমরা কি ইউজ করব? টিমের আগে সাধারণত কি বসে? ইজ বসে। ইন ফুটবল অর ইন ক্রিকেট ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স। এখন যখন আপনারা কোনো দলের কথা বলবেন তখন ইচ টিম, এইখানে আপনি যদি এভরি টিম দেন তাহলে কিন্তু ভুল হবে।
এখন আমরা আসি when you say how often something happens, যে আমরা যখন বলি না যে এটা কতবার ঘটতেছে বা কতবার আপনি এটা করেন, how often বা or how often, কতবার কোনো কিছু ঘটছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব every। এবং এই how often দিয়ে কোনো কোয়েশ্চেন করা হয় সেটা আনসারগুলো সাধারণত every দিয়ে হয়। আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। There is a bus every 10 minutes. There is a bus every 10 minutes। এখানে যদি বলেন there is a bus is 10 minutes, ভুল হবে, মারাত্মক ভুল হবে। আমরা কি বলবো there is a bus every 10 minutes, যে 10 মিনিট পর পর এখানে বাস ছাড়ে বা 10 মিনিট পর পর এখান থেকে বাস পাওয়া যায়, রাইট? So there is a bus every 10 minutes. How often you use your car? আপনি কতবার আপনার কার ইউজ করেন? আপনি বলতে পারেন every day, যে আমার প্রতিদিনই আমার কি কার ব্যবহার করতে হয়, not each day, every day. How often do you see your family? আপনি আপনার ফ্যামিলি কতবার দেখেন? হতে পারে সেটা বছরে বা মাসে, তখন আনসার দিতে পারেন every month, প্রতি মাসে, or every week. So that's all for today. So আমরা শিখলাম তাহলে each and every এর ব্যবহার। আশা করব আমাদের আর এরপর থেকে কোনো ভুল হবে না। সো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।